কোনো রকম ম্যারিনেশন ছাড়াও কিন্তু পকোড়া খুব সহজেই বানানো যায় এবং এই পকোড়া খুব সফট হয়। আমি প্রথমে মাংসটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর আমি এটা একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। আমি এখানে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি জিরে এবং ধনে গুঁড়ো এবং নুন, হলুদ, লঙ্কা, গোলমরিচ। আপনারা এগুলো আপনাদের স্বাদ মতন বা পরিমাণ মতন দেবেন। আদা বাটা, রসুন বাটা 1 চামচ করে দিলাম। দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। তার আগে পেঁয়াজটা হাতের সাহায্যে ভালো করে মেখে নিয়ে দিয়ে দিলাম। দিয়ে সমস্ত উপকরণ, সমস্ত মশলা আমার দেওয়া হয়ে গেছে। আমি এই অবস্থায় খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব। কোনো রকম ম্যারিনেশন ছাড়াও কিন্তু এইভাবে ইনস্ট্যান্ট আপনারা বাড়িতে পকোড়া বানাতে পারেন। অল্প 1 চামচ তেল দিয়ে দিয়েছিলাম। দিয়ে দিলাম 1 কাপ মতন কর্নফ্লাওয়ার এবং 1 কাপ মতন বেসন দিয়ে অল্প একটু জল দিয়ে মাখিয়ে নিলাম। পাতলা লাগছিল তাই আমি আরও একটু কর্নফ্লাওয়ার এবং আরও একটু বেসন দিলাম। দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেব। আপনারা এটা আপনাদের কতটা পাতলা হচ্ছে কি মোটা হচ্ছে সেটা একটু বুঝে দেবেন। কড়াইয়ে গরম করে রেখেছিলাম তেলটা। এবার একটা একটা করে পকোড়া আমি ভেজে নেব। তবে হ্যাঁ, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, ওভেন কিন্তু একদম কমই রাখতে হবে। এই পকোড়াটা রান্না করার জন্য সবসময় বোনলেস চিকেন নেওয়ার চেষ্টা করবেন। আমার পকোড়া একদম রেডি, বাইরেটা মুচমুচে এবং ভিতরটা খুব সফট। এইভাবে একবার ট্রাই করে দেখুন। ছোট্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।